হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে শপিং ব্লগ। তো আজকের ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো দেখো, আজ আমি না বেসিক্যালি স্টেশনে এসে ইন্ট্রো দিয়েছিলাম, কারণ আমি বাড়িতে একদমই টাইম পাইনি। তো যাই হোক, চলো দেখতে থাকো। A few moments later. চলো, পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখান থেকে আজ কিছু পুজোর কেনাকাটা শুরু করা যাক। আমি পুজোর কেনাকাটা শুরু করা যাক বললাম, কারণ এখনও আমি পুজোর কেনাকাটা কিছুই শুরু করিনি। তো এখানে দেখতেই পাচ্ছি এসে কতটা ভিড় হয়েছে। এখানে কিন্তু সাধারণত এতটা ভিড় হয় না, সামনে পুজো, হয়তো সেই জন্যই এতটা ভিড় হয়েছে। আর আমি তোমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমার ভিড়ভাড়টা একদমই পছন্দ না। আর এখানে না বার্গেনিং করতে পারলে অবশ্যই আসা উচিত, না হলে এখানে অনেকটাই বেশি দাম বলে। আর এখানে অনেক ভালো ভালো কালেকশন অনেক কম দামে পাওয়া যায়। দেখো, এখানে প্রথমে এসেই বৌদি একটা জুতো দেখছিল বৌদির মেয়ের জন্য, যেটা বৌদি নিয়েছিল। তো আমরা না দুজনের মধ্যে কেউই সেরকম বার্গেনিং করতে পারি না, মানে আমাদের নিজেরই লজ্জা লাগে। এটাকে বলা হয় মঙ্গলহাট। তো আমরা সেখানে গিয়েছিলাম। আর আজ ভাবলাম চলো তোমাদের আগে জায়গাটা ঘুরে দেখাই, তারপরে আমরা কেনাকাটা করব। A few moments later. এখানে না ছেলেদের কালেকশন সেরকম নেই, তাই ছেলেদের আসা যাওয়াও নেই। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ এসে আমরা ঢুকে পড়েছি একটা ব্লাউজের দোকানে। বৌদির নেওয়া ছিল একটা ব্লাউজ, তো সেটাই নিয়ে নিচ্ছিল। আর এখানে ব্লাউজের কালেকশনের কথা আর কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। এখানে ব্লাউজের কালেকশনগুলো প্রচুর সুন্দর, অনেক কম দামে দেয়। তো বৌদি একটা ব্লাউজ নিয়ে নিয়েছিল এখান থেকে। আর পুজোর জন্য তো প্রচুর নতুন নতুন কালেকশন এসেছিলো। তোমরা যদি ভেবে থাকো এখানে শুধু জামা কাপড়ের দোকান, না না, এখানে কিন্তু অনেক খাবারের দোকানও ছিল। আর এবার পুজোয় যেহেতু ট্রেন্ডিং চলছিল 3 পিসের, তো এখানে না 3 পিসের কালেকশনগুলো বেশ সুন্দর ছিল। আর এখানে না আসলেই মনে হবে এটা নেই ওটা নেই। আর এখান থেকে আমি বেসিক্যালি আজ নিতে এসেছিলাম শাড়ি, তো সেই জন্য আর 3 পিসের দিকে তাকাইনি, মানে দেখলেই মনে হবে শুধু নিই। আর বৌদি দেখতে পাচ্ছ এখানে ঢুকে জিজ্ঞাসা করছিল যে দাম কেমন এগুলো। আর এখানে না শাড়ির কালেকশন আর ব্লাউজের কালেকশন আমার সেরা লাগে, তো সেই জন্যই আমি এখান থেকে বেসিক্যালি শাড়ি আর ব্লাউজটাই বেশি নিই। এখানে এসে দেখি শুধু শাড়ি জামা কাপড় না, এখানে কিন্তু দুলও রয়েছে। আর এই দুলগুলো মাত্র 40 টাকা করে। আমি কিন্তু প্রথমে নিইনি, পরে ভেবেছিলাম নেব, কিন্তু পরে আর দোকানটা খুঁজে পাইনি। তো যাই হোক, আমরা আরও ভিতরের দিকে যাচ্ছিলাম। যত ভিতরের দিকে যাচ্ছিলাম দেখছিলাম আরও বেশি ভালো ভালো কালেকশান। এখানে শাড়ির কালেকশানগুলো দেখতে পাচ্ছ, শুধু সিল্ক শাড়ি। এখানে হয়তো এবার ট্রেন্ডিং চলছিল সিল্ক শাড়ি, এবার পুজোতে হয়তো সেরকমই উঠেছিল। তো এখানে কিন্তু মেয়েদের সব ধরনের জিনিস পাবে, নাইটি থেকে শুরু করে A to Z সব রকমেরই জিনিস পাবে। তো এখানে বাচ্চাদের কিন্তু সেরকম কালেকশান নেই, এখানে মেয়েদের সব কিছুই পেয়ে যাবে। এই 3 পিসগুলো কত করে? সবুজের পাশে এটা, হ্যাঁ 620। বললাম না ব্যাগ আনতে হয় ওর জন্য। আর ব্যাগ সে ছোট ব্যাগ না, বড় ব্যাগ আনতে হয়, কারণ একটা মাল তো। যাই হোক, একটা 3 পিসের দাম জিজ্ঞাসা করে আমরা যাচ্ছিলাম আরও ভিতরের দিকে। আর এটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বসে, তো এখানে তোমরা অনেক জিনিসই পেয়ে যাবে। 2000 years later. পুরো এরিয়াটা ঘুরে বেড়াচ্ছিলাম আর একটা একটা করে দোকানে ঢুকছিলাম। যাই হোক, পুরোটা দেখানো সম্ভব হয়নি, প্রচণ্ড গরম, তাতে আবার এতটা ভিড়, তার জন্যই দেখানো সম্ভব হয়নি। আর এখানে দেখো বৌদি একটা প্লাজো প্যান্ট দেখছিল, আর এটা কিন্তু ঠিক করে এসেছিল যে এটা নেবে। তো এই দোকান থেকে আরও কিছু নিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো এখানেও দেখো অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল, এখানে প্লাজো। আর তোমরা বিশ্বাস করবে না, এই প্লাজো প্যান্টগুলো মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে ছিল। 2000 years later. হাঁটতে হাঁটতে তো এখানে ক্লান্তই হয়ে গেছি, 2-1 জায়গায় দাঁড়ানো হচ্ছিল, তাছাড়া সবসময় ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে বসারও কোনো জায়গা ছিল না, তার জন্য অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। আর এখানে প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা হেঁটেছিলাম, সেই জন্য এতটা ক্লান্ত লাগছিল সেদিন। এখানে অনেক জিন্সের কালেকশনও ছিল, কিন্তু জিন্সগুলো অতটাও ভালো ছিল না, আমার তো দেখে একদমই পছন্দ হয়নি। আর এখান থেকে আমি প্রথমেই বললাম যে জামা কাপড় নিয়ে অত পছন্দ করি না, এখানে শাড়ি কালেকশনগুলো বেশ ভালো লাগে আমার, তাই সেখানে শাড়ি নিতে এসেছিলাম আমি। তারপর এই যে আরও একটা দোকানে দাঁড়িয়েছি, আর এই দোকানে টপের কালেকশনগুলো বেশ ভালো ছিল।
এখানে তারপর চলে এসেছে বৌদি দুটো নাইটি নিতে। তো এখানে দেখো নাইটিগুলো বেশ ভালো ছিল, তাই সেই জন্য এখান থেকে নাইটি নিয়ে নিল। আর এখানে আমি দুটো শাড়িও নিয়েছিলাম। তো শাড়ি দুটো যে কিনতে গিয়ে ভিডিও করতে বলেছি, তো ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিল। আমার তো সেই সময় প্রচুর রাগ হচ্ছিল। আর তারপর এখানে নিয়ে নিল একটা 1 পিস। 2.5 ঘন্টা ধরে ঘোরার পর এখন আমাদের কেনাকাটা কমপ্লিট হলো। এখন আমরা যাব বাইরের দিকে। বাইরে এসে দেখি এখনও ভিড় কমেনি। 1 eternity later. 2.5 ঘন্টা ধরে ঘুরে ঘুরে এখন ফাইনালি বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমি রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখন টোটো ধরে যাব স্টেশনে। স্টেশনে গিয়েও কিন্তু শান্তি নেই, আমি এখনও বাড়ি যাব না। তো এখন স্টেশন থেকে যাব এক জায়গায়, বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেখানেই। আর দেখো বাইরে বেরিয়েও এখানে কয়েকটা চটির কালেকশন দেখছিল। তারপরে এই যে টোটোতে উঠে পড়লাম, এখন যাচ্ছিলাম স্টেশনে। তো দেখতে থাকো। এবার আমি তোমাদের দেখাবো একটা প্যান্ডেল। আমাদের এখানে এবার না মায়াপুরের থিমটা হয়েছিল, তো সেটাই দেখাবো, চলো। এই যে দেখো প্যান্ডেলটা প্রায় হাফ কমপ্লিটই হয়ে গেছে। আর এটা কিন্তু এবার হচ্ছিল মায়াপুরের থিমটা। তারপরে স্টেশনে না গিয়েই আগেই চলে আসলাম একটা চটির দোকানে। এখানে বৌদি একটা চটি কিনছিল। সকাল থেকে যেহেতু সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই এখানে কিনে নিচ্ছিলাম আমরা মাখা। তারপরে ট্রেনের এই দৃশ্যটা দেখো। এখানে দেখো কত কলেজের স্টুডেন্ট, কিন্তু এগুলো সবগুলোই আলাদা কলেজ থেকে এসেছিল আমাদের কলেজে এক্সাম দিতে। এরা কিন্তু দেখো কাউকেই নামতে দিচ্ছিল না, এরা আগে উঠবে জায়গা ধরার জন্য। এরা কিন্তু খুবই ভয়ঙ্কর, সবাইকে ফেলে দিয়ে ওরা আগে উঠবে। তো দেখো তারপরে চলে আসলাম স্টেশনে। আর এই স্টেশনটা কে কে যেন অবশ্যই জানিও। তো সামনের দিকে গিয়ে একটু রেস্ট করে তারপরে ব্যাগগুলো বৌদির দিয়ে পাঠিয়ে দেব। বৌদি যেহেতু ট্রেনের দেরি আছে, আর আমি এখান থেকে টোটোতে যাব আমার ফ্রেন্ডের বাড়ি, যেহেতু ইনভিটেশান ছিল। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সকলকে।